বিজেপি যদি এই মানুষ হত্যা না বন্ধ করে তাহলে কিন্তু আমরা ওই হাই কমিশন ঘেরাও দিতে বাধ্য হব। আমরা সেই প্রশাসন দেখতে চাই না যে প্রশাসন হবে প্রাচীন বাহিনীদের। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা নাকি আমাদের বন্ধু। হ্যাঁ, আমরা আপনাদেরকে বন্ধু ভাবি, ততক্ষণ পর্যন্ত ভাবি যতক্ষণ পর্যন্ত আপনারা বন্ধুর মতো না আচরণ করেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে বন্ধু ভাবি। আর যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে যদি আপনাদের আধিপত্য ব্যবহার করতে চান, আমরা কিন্তু তখন তা আমরা মেনে নেব না। আমরা দেখেছি 47-এ দ্বিজাতিকরণ, আমরা দ্বিজাতির পক্ষে না, আমরা দ্বিজাতিতে বিশ্বাসী না, আমরা মানবতায় বিশ্বাসী। ধর্ম দেশ হইতে পারে না, আর দেশ ধর্ম হইতে পারে না। কারণ ধর্ম ধর্মের জায়গায়, আর দেশ এমন একটি জায়গা যে আপনাকে আঁকড়ে ধরে রাখে। আমি বলতে চাই, ভারতে যে সংখ্যালঘু মুসলিম ভাইদের উপরে আক্রমণ করছে, শুধুই কি মুসলিম ভাইদের উপর আক্রমণ করছে? এই গেরুয়া বাহিনী, সন্ত্রাসবাদী বাহিনী আমরা দেখতে পেয়েছি, তারা এমনকি একটা হিন্দুত্ববাদ তৈরি করে কিছু হিন্দুর উপরে আক্রমণ করছে। আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছি যে অনেক ভোটার অধিকার কেড়ে নিয়েছে। আপনাদেরকে বলতে চাই, যদি আবারও মুসলমানদেরকে জাগিয়ে তোলেন তাহলে কিন্তু পারবেন না। আমরা একই সাথে বলতে চাই, মুসলিম কোন বিভাজনে, কোন সংঘাতে বিশ্বাসী নয়। মুসলিম হচ্ছে এমন একটি ধর্ম যে শান্তির ধর্ম। আমরা কাউকে যুদ্ধে কিংবা সংঘাতে আহ্বান জানি না। আমরা সংঘাতের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে। আমরা বাংলাদেশ সরকারকে বলছি, ইন্ডিয়া হাই কমিশনকে ডেকে এনে যেন দ্রুত এটার সমাধান তৈরি করতে। আর যদি সন্ত্রাসী সংগঠন, যদি এই গেরুয়া বাহিনী বিজেপি যদি এই মানুষ হত্যা না বন্ধ করে তাহলে কিন্তু আমরা ওই হাই কমিশন ঘেরাও দিতে বাধ্য হব। পর্যন্ত আমার ভাইদের বিচার করতে পারছি না কিছু দালালদের জন্য। আর বেশি দিন সময় নেই, জুলাই আসতে আর বেশি দিন সময় নেই। আমরা বলতে চাই, আমার ভাইয়ের বিচারে বাংলার মাটিতে দ্রুত করেন। উসমান হাদির বিচার যদি না করতে পারেন, বাংলাদেশের ন্যায়, ইনসাফ, আজাদি আর তৈরি হবে না। বাংলাদেশের ন্যায় ইনসাফ তৈরি করতে হলে উসমান হাদির বিচার, এই উসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। আমরা এই তোতাপাকির, গত 17 বছরের তোতাপাকির আদালত দেখতে চাই না যেখানে বিচার পাই না। আমরা তো সেই আদালতে দেখতে চাই, আমরা তো সেই প্রশাসন দেখতে চাই যে প্রশাসন হবে জনতার, যে প্রশাসন হবে এই দেশের গরিব মানুষের। আমরা সেই প্রশাসন দেখতে চাই না যে প্রশাসন হবে প্রাচীন বাহিনীদের। আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই যে সংখ্যালঘু, কেউ সংখ্যালঘু হিসেবে আমরা দেখতে চাই না। প্রত্যেকটা নাগরিক তার দেশের আইডেন্টিটি ব্যবহার করবে, কেউ ওই দেশের সংখ্যালঘু নয়। আমরা বলতে চাই, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলি। আমরা জুলাইয়ের ফ্যাসিস্টদেরকে দূর করেছি শুধু ঐক্যতার ভিত্তিতে। কোন দলীয়দের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা এই জুলাই গণঅভ্যুত্থান করে নাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।